তারিখটা মার্চের ৫, ২০২৫ বুধবার। বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল ৮ বছরের ছোট্ট শিশুটি। রাত ১০টার দিকে খাবার খেয়ে বড় বোন ও তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় সে। রাত বাজে ২:৩০। বড় বোনটি হঠাৎ জেগে দেখেন ছোট বোনটি তার পাশে নেই। তার আদরের বোনটি মেঝেতে পড়ে আছে অনেকটা নিস্তেজভাবে, বুকটা মোচড় দিয়ে উঠল। তখন শিশুটি বড় বোনকে জানায় তার যন্ত্রণার কথা। বর্তমান সময়ে নারী ও শিশু নির্যাতন, বিশেষ করে ধর্ষণের ঘটনা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিগত ১৭ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়েও এমন সমস্যা কমেনি, বরং ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অনেক সময় এসব ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, যা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। আজকের প্রতিবেদনে আমরা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন জাতীয় পত্রিকা এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে ধর্ষণের পরিস্থিতি বিশ্লেষণ করব। ২০১৯ সালে বাংলাদেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পায়। প্রথম আলো পত্রিকার তথ্য অনুযায়ী ওই বছরে ৩,৫১০টি ধর্ষণ মামলা দায়ের করা হয়। এছাড়া যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় যে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্ষণের শিকার নারীদের মধ্যে অনেকেই ছিল অল্প বয়সী, যা বিশেষভাবে উদ্বেগের বিষয়। ২০২০ সালে পরিস্থিতি আরও খারাপ হয়। বাংলাদেশে পুলিশের তথ্য অনুযায়ী এই বছরে ৭,১৯৪টি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়। সূত্র বাংলাদেশ প্রতিদিন। প্রতিবেদনে বলা হয়েছে, মহামারীর কারণে লকডাউনের সময় নারীদের উপর সহিংসতা বৃদ্ধি পেয়েছে, যা মানবাধিকার সংগঠনগুলোর দ্বারা পরিলক্ষিত হয়েছে। ২০২১ সাল ধর্ষণের ঘটনা কিছুটা কমলেও মোট ৬,৯৮৬টি ধর্ষণ মামলা দায়ের হয়। সূত্র টিআরটি নিউজ। একটি প্রতিবেদনে উঠে আসে, এই বছরে ৪২% ধর্ষণের ঘটনা ঘটে সরকারি ও ক্ষমতাসীন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা। ২০২২ সালে আবারও এই সমস্যা বৃদ্ধি পায়, যেখানে ৭,০১২টি ধর্ষণ মামলা দায়ের করা হয়। সূত্র বিবিসি বাংলা। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে সরকারি ব্যবস্থার দুর্বলতার কারণে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী ধর্ষণের ৫২%-এরও বেশি মামলায় ন্যায় বিচার পায়নি ভুক্তভোগীরা। ২০২৩ সালের প্রথম ৩ মাস ধর্ষণের ঘটনা ছিল যথাক্রমে জানুয়ারিতে ৩০৮টি, ফেব্রুয়ারিতে ৩৫১টি এবং মার্চে ৩৭৩টি। সূত্র সংবাদ অনলাইন। এবছরের একটি গবেষণায় দেখা যায় ৬৫% ধর্ষণের শিকার নারী ছিল ১৮ বছরের কম বয়সী। ২০২৪ সালে ধর্ষণের ঘটনা কিছুটা কমে ৬,২৩২টি হয়। সূত্র প্রথম আলো। প্রতিবেদনে বলা হয়, গত ৫ বছরে ধর্ষণ ও নারী নির্যাতনের অপরাধের হার বৃদ্ধি পেয়েছে, যেখানে ভুক্তভোগীদের ৭০% ছিল পরিচিতজন এবং রাজনৈতিক নেতাদের দ্বারা নির্যাতিত। বলা বাহুল্য, বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দমনপীড়ন নীতি ও চতুরতার রাজনৈতিক পলিসির বহিঃপ্রকাশ ঘটেছিল বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার বাকস্বাধীনতা হরণের মাধ্যমে। এর ফলস্বরূপ সরকার চাপে পড়বে এমন কোনো পদক্ষেপ কোনো সংবাদ মাধ্যমই নিতে পারেনি। তাই নারী ও শিশু নির্যাতন সহ ধর্ষণের ঘটনাগুলি পুলিশ ও প্রশাসনের তালিকায় যথার্থভাবে আসেনি, এমনকি সঠিকভাবে সবাই মামলাও করতে পারেনি। মহামারীর আগে ও পরে ধর্ষণের ঘটনা বৃদ্ধির পেছনে অনেক কারণ রয়েছে। একদিকে সামাজিক সচেতনতার অভাব, অপরদিকে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অক্ষমতা। সূত্র রয়টার্স। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, ক্ষমতাসীন দলের ও উচ্চবিত্তদের ধারাবাহিক চাপ এবং ভয়ভীতি দেখানোর কারণে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এক্ষেত্রে অনেক নারী মামলা করতেও ভয় পান, তাই ধর্ষণের সঠিক পরিসংখ্যান লিপিবদ্ধ হয়নি। সংক্ষেপে বললে, বাংলাদেশের ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন কঠোর আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করা। আজকের প্রতিবেদনে এ পর্যন্তই।
আপনাদের মতামত ও পরামর্শ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো নিয়ে আলোচনা চলবেই। থাকুন এপি মিডিয়ার সঙ্গে।